আল্লাহ তাআলা কখনো কখনো কোনো বড় মোজেজা বা দোয়ার কবুলিয়তের আগে তার প্রিয় বান্দাদেরকে কিছু নিশানি দেখান। বিভিন্ন মানুষের অভিজ্ঞতা বিভিন্ন রকম হয়। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে এমন কিছু বাস্তব চিহ্ন বা লক্ষণ শেয়ার করব যা মানুষ তাদের দোয়া কবুল হওয়ার আগেই অনুভব করে। এই দুঃখ কষ্টের মুহূর্তে হয়তো এই চিহ্নগুলো আপনাদের আশা ও বিশ্বাস জাগাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ কখনোই কোনো নেক আমল বৃথা যেতে দেন না। তিনি প্রতিটা চেষ্টা ও চোখের অশ্রু গণনা করেন। আমাদের কষ্ট বা কুরবানি কখনোই বৃথা যাবে না। তাকদির বা ভাগ্য হলো এমন একটি গোপন বিষয়, কেউ জানে না এর ভেতরে কি লেখা আছে। যখন কোনো মানুষ কঠিন পরীক্ষার মধ্যে পড়ে, তখন তার সবচেয়ে বড় ভয় হয় আমার এই কষ্ট, এই অপেক্ষা সব বৃথা না হয়ে যায়। এটাই শয়তানের সবচেয়ে বড় হামলা। কিন্তু মনে রাখুন, এই ভয়কে আপনাকে জয় করতে হবে, কেননা দোয়া তো কখনোই লোকসানের কারণ হয় না। যেই হাত আল্লাহর দিকে উঠে গেছে, নিশ্চয়ই আল্লাহ সেই হাতকে খালি ফিরিয়ে দেবেন না। একজন বোন খুব সুন্দর করে বলেছেন, যখন আমরা কোনো কিছু চাই কিন্তু সেটা না পাই বা বদল হয়ে যায়, তখন বুঝে নিতে হবে যে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করেছেন, কিন্তু আমাদের জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করেছেন। হ্যাঁ, আল্লাহ অনেক সময় আমাদের দোয়াকে এমনভাবে কবুল করেন যা আমরা টেরই পাই না। অনেক সময় মানুষ যা চায় তা না পেয়ে পরে বুঝে যে না পাওয়া জিনিসটাই তার জন্য ভালো ছিল। অনেক মানুষ এমনও অভিজ্ঞতা শেয়ার করেছেন, যখন তারা হতাশ হয়ে পড়েছিল, তখন তারা এমন কিছু স্বপ্ন দেখেছে যেখানে দেখা গেছে তারা যাকে ভালোবাসে তার সাথেই বিবাহ হচ্ছে, সংসার করছে বা সুখী জীবন যাপন করছে। তখন সেই মানুষটি অবাক হয়ে ভাবে, এটা কি সত্যি হতে পারে? কিন্তু বছরখানেক পর দেখা যায় আল্লাহ সত্যিই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, কারণ তারা গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছিল এবং কখনো থামেনি। আরেকটি চমৎকার নিশানি হলো, অনেকের সামনে আল্লাহ এমন কিছু কোরআনের আয়াত বারবার নিয়ে আসেন যেন সেই আয়াতে স্পষ্ট বার্তা থাকে, তোমার দোয়া কবুল হয়েছে, সবর করো, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আবার অনেকে একের পর এক এমন ভিডিও বা পোস্ট দেখতে পান যেগুলোর বক্তব্য হয়, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার মোজেজা আসন্ন ইত্যাদি। আর এসব যখন একজন মুমিন বান্দা বারবার দেখে, তখন তার মনেও আশার আলো জ্বলে ওঠে। সবচেয়ে দুর্লভ একটি নিশানি হলো এমন একটি অদ্ভুত অনুভূতি যা শুধুই অন্তরের মধ্যে হয়। কারো হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও নিশ্চিন্ত অনুভূতি আসে যে হ্যাঁ, আমার দোয়া কবুল হয়েছে, যদিও বাস্তবে তখন কিছুই হয়নি। এমনটা মুসা আলাইহিস সালামের মার সাথেও হয়েছিল। তিনি তো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে নিশ্চিন্ত করে দিয়েছিলেন যে তার দুধের শিশু তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ নিজেই অন্তরের মধ্যে এমন আলো ফেলে দেন যা বান্দাকে ধৈর্য ধরতে সাহায্য করে। তবে শয়তান অনেক সময় এই অনুভূতির অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল দিকেও ঠেলে দেয়। তাই আল্লাহর সাথে সংযুক্ত থাকা, নামাজ দোয়ায় লেগে থাকা এবং নিয়মিত ইস্তেগফার করা অনেক গুরুত্বপূর্ণ। তাহলেই আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। সবর করুন। আল্লাহ বলেন, তোমাদের জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। এই কথা শুধু মুখের কথা না, এটি বাস্তবে এক অলৌকিক শক্তি। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, কোনো আশার আলো থাকে না, তখন ধৈর্যই একজন মুমিনের আসল শক্তি। লোকে আপনাকে নিরুৎসাহিত করবে, আপনাকে তাচ্ছিল্য করবে, কিন্তু আপনি কাউকে কিছু বলবেন না। শুধু আল্লাহর কাছে কান্না করুন। কিছু কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এই পরীক্ষার সময় আল্লাহ অনেক কিছু দেখান, কিন্তু আশেপাশের মানুষ তা বোঝে না। সেই রুহানি অনুভূতি কেবল সেই মানুষই বোঝে যে নিজে তা পার করছে। অনেক সময় আপনার খেয়াল হবে আপনি কারো কাছে কিছু বলেননি, কিন্তু আল্লাহ নিজেই কিছু না কিছু ঘটাচ্ছেন, যেন আপনার দোয়া কবুলের পথে এগিয়ে যাচ্ছে। তখন কেউ বুঝবে না, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ আছেন, তিনার পরিকল্পনা চলছে। যখন আপনার অবস্থা এমন হয়, আপনি ক্লান্ত, ভেঙে পড়েছেন, কাঁদছেন, তখন বুঝে নিন আল্লাহ চাচ্ছেন আপনি কেবল তার কাছেই ফিরে যান। এই তীব্র অসহায় অবস্থায় আল্লাহ আপনার হৃদয় ভেঙে আবার গড়ে তোলেন, যাতে আপনি একদম তার হয়ে যান। আপনি যখন কাউকে না বলে কষ্ট সহ্য করেন, আপনি যখন ভেঙে পড়েও নামাজে দাঁড়ান, আপনার এই সব কষ্ট, সব চোখের জল আল্লাহর কাছে অমূল্য। ভরসা রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য ভালো কিছু রেখেছেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা,
শয়তান আপনাকে হতাশ করবে, আপনার মনকে ক্লান্ত করবে এবং বারবার বলবে তোমার দ্বারা কিচ্ছুই হবে না, কিন্তু আপনি হাল ছাড়বেন না। এটাই তো পরীক্ষা। ঠিক যেভাবে নবীদের জীবনে ছিল, সেভাবেই আপনার আমার জীবনেও ধৈর্য, ঈমান আর দোয়াই একমাত্র পথ। জীবন যখন কঠিন হয়ে যায়, মানুষ যখন পাশে থাকে না, ভালোবাসার মানুষও দূরে সরে যায়, তখন যেটা আপনাকে বাঁচিয়ে রাখে সেটা হলো আপনার ঈমান, আল্লাহর উপর ভরসা, তার প্রতি বিশ্বাস। এই বিশ্বাসই আপনাকে আবার দাঁড়াতে শেখাবে। আপনার ঈমানকে আঁকড়ে ধরুন, কারণ ঈমান থাকলেই হেরে গিয়েও আপনি জয়ী হবেন। আর জীবনে ম্যাজিকের মতো পরিবর্তন দেখতে চান? রাতের শেষ প্রহরে জাগতে শুরু করুন, তাহাজ্জুদের সালাত পড়তে শুরু করুন। শেষ রাতে 2 রাকাত সালাত, কিছু ইস্তেগফার, কিছু তাসবিহ তাহলিল, কিছু তিলাওয়াত আপনার জীবনে আকস্মিক পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহর উপরে অবশ্যই বিশ্বাস রাখুন। আল্লাহ লজ্জাশীল, তিনি তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। তিনি কোনো মতেই আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই শয়তানের ধোকায় পা দেবেন না। মনে ওয়াসওয়াসা আসলে বলুন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।